হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আর একটা ক্লাস বা আর একটা এক্সাম পেপার সলভ করব। তো আমাদের এক্সাম পেপার হচ্ছে এটা। তো আমাদের দেখতে হবে এর মধ্যে কোনো ভুল আছে কিনা। এই বাক্যটাই কিন্তু ভুল আছে। কি ভুল আছে আমরা একটু দেখে আসি। তো আমি আগের ক্লাসে উল্লেখ করছিলাম যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তো এখানে দেখেন কই এই রুলস এই দেখেন ক্যান নট হেল্প। তো এখানে আরও একটা হবে, যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড নট হবে। তো কুড নট হেল্পের পরে ভার্ব প্লাস আইএনজি। তো এখানে ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে এখানে ভুল। তো এখানে কি হবে, টেলিং হবে। ওকে, তারপরে আই অ্যাম হ্যাপি ফর ইউ টু ডু। তো এখানে যেটা হবে সেটা রুলসটা দেখাই, যে এখানে আছে দেখেন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তো দেখেন এখানে টু আছে, টুর পরে বেস ফর্ম ডু, তাহলে এটা সঠিক আছে। তারপরে দেখেন ওপেনিং দ্য ডোর। তো এখানে আপনার রুলস এখানে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্বল থাকে, তার মানে সাবজেক্টটা মনে মনে হয় না। যেরকম ধরেন আপনি আমার সামনে আছেন, তো সবসময় মনে রাখবেন বা লিখে নেবেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশের ক্ষেত্রে বেশিরভাগই সাবজেক্ট সামনাসামনি থাকে। যেরকম আমি যদি আপনাকে বলি যে দরজা খোলো, তো আমি এখানে তুমি নাও ইউজ করতে পারি, আবার তুমি ইউজও করতে পারি। তুমি দরজা খোলো বা দরজা খোলো, এই দরজা খোলো বললাম, তাও কিন্তু আপনাকেই বোঝাচ্ছে, তাহলে এখানে তুমি বলার কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে? তো যখন এরকম হবে তো লিখে নেবেন বাক্যের শুরুতে ভার্ব এবং তারপরে যদি বাদবাকি অংশ থাকে, অর্থাৎ কোনো কুলাস ব্যতীত লিখে নেবেন যে কোনো কুলাস ব্যতীত, অর্থাৎ এখানে 3 প্রকার কুলাস আছে। তো কোনো কুলাস ব্যতীত বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে? কোনো কুলাস ব্যতীত। এখন আমি যদি বলি ওপেনিং দ্য ডোর আই উইল গো, দরজা খুলে আমি যাব। তো এইখানে যদি আপনি করেন, এবার একটা কথা মাথায় রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্বল থাকে এবং শুরুতেই ভার্ব দিয়ে স্টার্ট হয়, কিন্তু ওই ভার্বটা বেস ফর্ম দিয়ে স্টার্ট হয়, বেস ফর্ম। তো আমি যদি এখানে ওপেনিং দিই, এখানে ওপেন দিলে, ওপেন যদি দিই শুধু ওপেন, তাহলে কিন্তু এটা ভুল, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। তো আমি কি বললাম, এইখানে কুলাস দুইটা, একটা কুলাস কমার আগ পর্যন্ত, কমার পরে। তো কোনো কুলাস ব্যতীত যদি কোনো মূল ভার্ব দিয়ে বাক্যটি স্টার্ট হয়, তাহলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ওই ভার্বটা ভি অন হবে। তো দেখেন আমি এটা মুছে দিলাম, তাহলে কুলাস একটাই হলো, অর্থাৎ কোনো কুলাস নাই এখানে। কুলাস ব্যতীত মানে কুলাস ছাড়া। তো এখানে যদি আমি ভার্ব প্লাস আইএনজি দিই তাহলে কিন্তু এটা ভুল, কারণ এখানে কোনো কুলাস নাই। যদি কুলাস যুক্ত হয় তাহলে এখানে যদি আমি আইএনজি না দিই তাহলে ভুল। আর এখানে যদি কোনো কুলাস নাই, ডাইরেক্ট বাক্যের শুরুর থেকেই স্টার্ট হয়েছে, তাহলে এখানে ভি অন হবে। এখানে যদি আমি এরকমই দিই ওপেন্ড, তাও কিন্তু এটা ভুল হিসেবে গণ্য হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা আলাদা নিয়ম, পাস্ট টেন্স বা অন্য ন্যারেশন, এই ক্ষেত্রে আলাদা হবে। ঠিক আছে? তবে রাইট ফর্ম অফ ভার্বসে এটাই লিখে নেবেন, যেটা বলে দিলাম। তো এখানে যেহেতু ওপেনিং আছে, ওপেনিংটা ভুল, তাহলে কী হবে, ওপেন হবে।
তো এখানে দেখেন ডিড এগুলোর পরে এখানে আমার একটু রুলসটা দেখে আসে, এই যে, তো এটার রুলসটা আমি লিখে দিচ্ছি। প্রশ্ন এবার লিখে নেন যে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডিড বা হচ্ছে ডি ও ইয়েস, ডাস, তারপর মডেল ভার্ব MODEL, মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ভি অন লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এবার সাপোজ আমি যদি বলি তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, এবার জিজ্ঞাসা চিহ্ন। তো এই রুলসের সাথে আমরা করে দিলাম। এই রুলসের সাথে প্রথমে এই যে কোনো একটা হবে টেন্স অনুযায়ী দিলাম, তারপর কি সাবজেক্ট, তারপরে কি ভি অন। এখানে যদি আপনি এজ দেন, অর্থাৎ এখানে কোনো এজ বা কোনো কিছু হবে না। তো এখানে যদি আপনি এজ দেন তাহলে কিন্তু এটা ভুল। এখানে যদি এজ দেন তাহলে কিন্তু ভুল, ঠিক আছে। আবার এখানে যদি আপনি V3 দেন তাও কিন্তু ভুল, এখানে একদম যেভাবেই থাকবে। আমরা টেন্সের 3টা ফর্ম আছে না, বইতে যেভাবেই দেওয়া থাকবে, ওই যে প্রেজেন্ট ফর্ম ওই যেভাবে থাকবে ওইভাবে বসাতে হয়, নাহলে ভুল, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের ডান দেশে, তাহলে এটা ভুল। এখানে এর বেস ফর্ম কি ডু, তাহলে এখানে ডু হবে, ঠিক আছে। তারপরেটা দেখেন এখানে ইউজিং। তো এটা একটা মডেল ভার্ব, এটা একটা নিড একটা মডেল ভার্ব। তো মডেল ভার্বের পরে একটুখানি আপনাদের ক্লিয়ার করে দেবে ওইটা। এবার রুলসটা লিখে নেন। রুলসটা হলো সাবজেক্ট, তারপরে নিড, তারপরে WANT ওয়ান্ট, ঠিক আছে, ওয়ান্ট, তারপরে কি REQ রিগার্ড বা এরপরে যদি কোনো ভার্ব থাকে, ঠিক আছে, যদি এরপরে প্লাস লিখবেন। এরপরে যদি কোনো ভার্ব থাকে, ভার্বের আইএনজি হবে, ভার্ব আইএনজি। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, লিখে নেন ACT, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। এবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, ঠিক এইখানে আমি একটু বলি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস AU অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস কি হবে, এই যে বলে টু বি, তারপরে হচ্ছে V3 হবে। তো সাপোজ আমি যদি বলি আই নিড, হ্যাঁ, আই নিডের পরে এটা যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে করি তাহলে কি হবে, আই নিড ইটিং হবে, ঠিক আছে, ইটিং। আর এটা যদি আমরা প্যাসিভ ভয়েসে করি তাহলে কি হবে, প্রথমে কি হবে অক্সিলারি ভার্ব, তাহলে আই অ্যাম, তারপরে কি V3 EATEN, ইটেন, তারপরে কি টু বি লিভড, মানে আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই বা
খেতে হবে, এটা আমি মিন করছি, তাহলে এখানে লিভড হবে। এই যে V3 করে দিচ্ছি। তো এখানে যদি আমি লিভ দিই তাহলে এটা কোরাস, এখানে যদি আমি লিভসও দিই তাও কোরাস, ঠিক আছে। এখানে V3 হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এবার এটা দেখেন, এখানে কিন্তু কোন অ্যাক্টিভ ভয়েস হলে এখানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা সঠিক আছে। তারপর এটা দেখেন হি ইজ গোয়িং, তারপরে এটা প্যাসিভ ভয়েসে। তারপরে দেখেন বি আছে, তার মানে এখানে বি আছে, ঠিক আছে, কিন্তু এখানে আচ্ছা নাই, নাই, টু দিতে হবে এখানে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, এখানে টু নাই। তো এটা দেখেন উড লাইক, এই রুলসটা একটু দেখে আসি। উড লাইক, তারপর ফিল লাইক, অর্থাৎ আরেকটা বিষয় আপনি শর্টকাট বলে দিচ্ছি। উড লাইকের পরে উড লাইক টু, এরপরে ভি অন হয়। উড লাইকের পরে 2+V1, উড লাইকের পর 2+V1। তো দেখেন এখানে উড লাইকের পর 2+V1 আছে, তাহলে এটা সঠিক আছে। তো উড লাইক অর্থাৎ প্রশ্ন করা অর্থ লাইকের পরে 2V1 হবে। তো এখানে দেখেন V1 নাই, টেলিং আছে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা ভুল। তাহলে এখানে লাইক টু টেল হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন।